গ্রাফিক্যাল সলিউশন এই জিনিসটা আমরা শুরু করছিলাম। আমি কিন্তু আজকে ক্লাসে মাঝখানে ডাক দিব। সুতরাং যারা এখন পর্যন্ত 62 আছো, যারা আছো তাদেরকে আমি ডাক দিব। সুতরাং একটু মনোযোগ দিয়ে শুনবা। কেউ যদি আমাকে রেসপন্স না করো আমি তাকে অ্যাবসেন্ট দেব। কেউ যদি আমাকে রেসপন্স না করো আমি 3 বার কল ডাকবো। যদি রেসপন্স না করো আমি তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব। ওকে। আমরা আমার ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ তো, তাই না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আমরা গ্রাফিক্যাল মেথডে কতগুলো স্টেপ আমরা ফলো করব বলেছিলাম, যে গ্রাফিক্যাল মেথডটা করার পরে সবার আগে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা ছিল ওকে, সেটা ছিল এরকম, যে এরকম একটা প্রবলেম। এটা একটা প্রবলেমটা কি তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি স্যার। ওকে, এটা মোটামুটি যতটুকু স্যার একটু জুম আউট করে ভালো হয় স্যার, কেটে দিচ্ছে। ওকে, জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার অপশন ছিল চেঞ্জ ইনইকুয়ালিটি টু ইকুয়ালিটি। আচ্ছা, তার আগে যে জিনিসটা সবার আগে করতে হবে ফর্মুলেশন। যে কোনো প্রবলেমকে আমি সলিউশন করার আগে ফর্মুলেশন করতে হবে। ফর্মুলেশন কি জিনিস মনে আছে কিনা? এখানে বলেছিলাম যে কোন জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটা আগে ডিসিশন ভেরিয়েবল খুঁজে বের করতে হবে। নাম্বার 1 বের করতে হবে ডিসিশন ভেরিয়েবল কি। ডিসিশন ভেরিয়েবল কাকে বলেছিলাম? ডিসিশন ভেরিয়েবলস বলেছিলাম যে যেগুলো আমাদের চাওয়া হয়েছে, যা বের করতে হবে সেটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। নাম্বার 2 হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন গুলো এটা কি? অবজেক্টিভ ফাংশন বলতে আমরা কি বলেছিলাম, যে ফাংশন ছিল যে এইটা এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাইজেশন করেছে না মিনিমাইজেশনের প্রবলেম, সেই জিনিসটা। ফুডের কয়জন আছো হিমু? স্যার আজ কয়জন আছে ঠিক কাউন্ট করতে পারতেছি না স্যার, স্ক্রিনশট নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ, জি স্যার। ওকে। তো 1 নম্বর হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবলসটা বের করতে হবে। 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন ছিল এটা, তো অবজেক্টিভ ফাংশন আমরা জানি। এটা হতে পারে আইদার ম্যাক্সিমাইজেশনের প্রবলেম অথবা মিনিমাইজেশনের প্রবলেম। যদি এটাকে অন্যভাবে আমরা যদি বলি যে ম্যাক্সিমাইজেশন হচ্ছে যদি আমরা প্রফিটের ইকুয়েশন করি, যে যদি এখানে কত লাভ হবে বা কিভাবে লাভ বাড়ানো যাবে, সে তখন এটা ম্যাক্সিমাইজেশন। আর যখনই কস্টের বিষয় হবে যে কত খরচ কমানো যায়, তখন হচ্ছে এটা মিনিমাইজেশনের ব্যাপার। ওকে, সো এই জিনিসগুলো আমাদের আগে খেয়াল করতে হবে যে এটা ম্যাক্সিমাইজেশন নাকি মিনিমাইজেশন, এই জিনিসটা অবজেক্টিভ ফাংশন। তারপরে আমাদের এটার ফর্মুলেশনে যেতে হবে। ফর্মুলেশনে যাওয়ার জন্য আমাদের বের করতে হবে যে রিসোর্স কি কি আছে। রিসোর্স কি আছে এবং হচ্ছে তার কনস্ট্রেন্ট গুলো কি। কনস্ট্রেন্টস গুলো কি? রিসোর্স আছে কি, আর কনস্ট্রেন্ট মানে হচ্ছে আমার কি ধরা বাঁধা কি, আমার শর্তগুলো কি, সেই জিনিসগুলো। এটা আচ্ছা, এই প্রবলেমটা যদি আমরা দেখি যে 3টা ডিপার্টমেন্ট আছে, কাটিং, মিক্সিং, প্যাকেজিং ডিপার্টমেন্ট। 2 প্রোডাক্ট তৈরি করবে এ এবং বি। এ বির প্রফিট কত হয় সেটা বলা আছে। Each ton of product A requires 30 minutes for cutting and 20 minutes for packaging. এখন তার রিসোর্স আছে কি? 3টা সেকশন। এখানে রিসোর্স এভাবে বলা আছে যে the daily capacity of the manufacturing plants are 8 hours. এই 8 ঘন্টা আমার মেশিনারি এবং লেবার এভেইলেবল প্রতিদিন। সুতরাং এই 8 ঘন্টাটাকে আমাকে কাজে লাগাতে হবে। এইটুকু হচ্ছে আমার রিসোর্স। আর কনস্ট্যান্টটা কি? কোনটার কতটুকু লাগবে সময়, সেই জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট। যেমন হচ্ছে at least
এর জন্য 30 মিনিট লাগবে কাটিং আর 20 মিনিট লাগবে প্যাকেজিং। এখন তার টোটাল সময় যতগুলো আছে তার মধ্যে এটা করতে এই জিনিসগুলো লাগবে। হুম। সুতরাং এই জিনিসগুলো আমাদের করতে হবে, তখনই আমরা ফর্মুলেশন করতে পারবো। তো ফর্মুলেশন আগে সবার আগে আমরা বলেছিলাম ডিসিশন ভেরিয়েবলটা ডিফাইন করতে হবে। ডিফাইন মানে যে কোনটা x আমরা লেট x1 ইকুয়াল টু এটা, x2 ইকুয়াল টু এটা, এটা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল ডিফাইন করা। যেমন হচ্ছে যে এখানে আমি এখানে এটা করেই রেখেছি যেন তোমাদের তাড়াতাড়ি করার জন্য। এক নম্বর হচ্ছে ডিসিশন ভেরিয়েবল ডিফাইন করা, এইটুকু হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। x1 এবং x2 এই দুটো হচ্ছে ডিসিশন আমাদের নিতে হবে, যে এইটার সাথে সাথে ভেরিয়েবলস গুলো ডিফাইন করার সাথে সাথে ডেফিনেটলি এটার ইউনিট গুলো ডিফাইন করতে হবে। তার মানে এটা ইউনিট হচ্ছে টন পার ডে। টন পার ডে কেন আমরা এটা নিয়েছি সেটা যদি দেখি, সেটা হচ্ছে প্রফিটটার সাথে একটু দেখবা যে এত টাকা পার টন, তার মানে এটা টনের একটা প্রফিটের হিসাবটা টনে, আর ডেইলি ক্যাপাসিটি হচ্ছে তার মানে দিনের একটা সময়। সুতরাং ক্যাপাসিটি অবশ্যই ডেইলি ক্যাপাসিটি টন পার ডে এই হিসাবে আমাদের বের করতে হবে। এজন্য এটা ইউনিটটা ডিফাইন করতে হবে। অবজেক্টিভ ফাংশন এখানে আমরা দেখেছি যে শেষে লেখাই আছে ম্যাক্সিমাইজ প্রফিট, টু ম্যাক্সিমাইজ প্রফিট, তার মানে হচ্ছে ম্যাক্সিমাইজেশনের প্রবলেম। সুতরাং এই জন্য অবজেক্টিভ ফাংশনটা কি ছিল, ম্যাক্সিমাইজ প্রফিট p ইকুয়াল টু 40x1 প্লাস 30x2। এখন আমাদের আচ্ছা এইটুকু জিনিস মানে জাস্ট সাবজেক্টেড টু যে শর্তগুলো এটা সাজানোর জন্য আমরা যে জিনিসটা করি, যেমন এভাবে যদি আমরা করতে পারি যে আমার তিনটা সেকশন আছে, কাটিং প্লাস মিক্সিং প্লাস প্যাকেজিং, তিনটা আমার প্যাকেজিং। এখন তিনটা সেকশনে আমার প্রোডাক্ট তৈরি হয় দুইটা, এ এবং হচ্ছে বি। এর জন্য কাটিং হচ্ছে 30 মিনিট, কোনো মিক্সিং লাগবে না। প্যাকেজিং হচ্ছে 20 মিনিট। বি এর জন্য কোনো কাটিং লাগবে না, মিক্সিং হচ্ছে 1 আওয়ার, আর প্যাকেজিং হচ্ছে 40 মিনিট। ওকে, এটা হচ্ছে এইভাবে আমি পুরো প্রবলেমটাকে এইভাবে আমি সাজিয়ে ফেললাম। তারপরে যদি আমরা এইভাবে জাস্ট একটু করি যে কাটিং সেকশনের জন্য আমার অ্যাভেলেবল টাইম হচ্ছে 8 আওয়ার, এটাও 8 আওয়ার, এটাও 8 আওয়ার, প্রত্যেকটা সেকশনের জন্য 8 আওয়ার। এর জন্য প্রফিট হচ্ছে টাকা, এদিকে আমি যদি লিখি যে প্রফিট টাকা 40 আর এটা হচ্ছে 30, প্রফিট পার টন যদি দেই তাহলে 40 এবং 30। এইটুকু হচ্ছে পুরো প্রবলেমটাকে আমি এইভাবে সাজিয়ে ফেললাম। এখন এইখান থেকে আমরা ইচ্ছা করলে এই ইকুয়েশন গুলো ড্র করতে পারি। কাটিং এর জন্য দেখো 30 মিনিট আছে, আর বি এর জন্য কোনো দরকার নাই, সুতরাং শুধুমাত্র এ এর জন্য কাটিং দরকার। তাহলে এর কাটিং আমি যদি এক্স পরিমাণ তৈরি করি প্রোডাক্ট এ, তাহলে এ ইনটু প্রত্যেকটার জন্য 30 মিনিট, এই জন্য এটা হচ্ছে হাফ x1, হাফ মানে আওয়ারে কনভার্ট করেছে, প্লাস 0 ইনটু x2, কারণ কি বি এর জন্য কোনো কাটিং নাই, সুতরাং ইজ লেস ইকুয়াল টু 8। এটা হচ্ছে কাটিং এর জন্য কাটিং সেকশনের কনস্ট্রেইনটা, শর্তটা। এটা হচ্ছে মিক্সিং সেকশনের জন্য আমরা দেখতে পারি 0x1 কেন লিখেছে, কারণ হচ্ছে এর জন্য কোনো মিক্স দরকার নাই, কিন্তু বি এর জন্য 1 ঘন্টা মিক্সিং দরকার, সুতরাং 1x2 লেস ইকুয়াল টু 8। কিন্তু এ এবং বি দুইটার জন্যই প্যাকেজিং আছে। এই প্যাকেজিং এর জন্য এ এর জন্য 20 মিনিট মানে 1/3 আওয়ার, বি এর জন্য 40 মিনিট মানে 2/3 আওয়ার। এই দুইটা যোগ করলে লেস ইকুয়াল টু 8 ঘন্টা। কেন আমরা লেস ইকুয়াল টু দিছি, যে আমার 8 ঘন্টা এভেলেবল আছে, এর বেশি যাওয়ার কোনো সুযোগ নাই, সমান হতে পারে অথবা কম হতে পারে, এই জন্য এইটুকু দিয়ে আমরা এই কনস্ট্যান্টটা সাজিয়েছি।
বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। সো এখন যদি আমরা এইটুকু আমরা সাজালাম, এখন এইটুকু থেকে আমরা যদি এখানে যাই, এটা দেখতে পাচ্ছ? ওয়ার্ডের এটা ফাইলটা দেখতে পাচ্ছ? না জি স্যার, স্যার। হ্যাঁ? না স্যার। ওয়ার্ডের সলিউশন দেখা যাচ্ছে। সলিউশন এটা তো ইয়ার এটা পাওয়ার পিডিএফ, দেখা যাচ্ছে পাওয়ার না, পয়েন্ট। দেখা যাচ্ছে পাওয়ার না। পয়েন্ট পিপিটি ফাইল। আচ্ছা হ্যাঁ, এখন ওয়ার্ডের ফাইলটা দিয়েছি। হ্যাঁ, জি দেখা স্যার, যাচ্ছে স্যার। দেখা ওকে। হ্যাঁ। চেঞ্জ ইনইকুয়ালিটিস টু ইকুয়ালিটি। ইনইকুয়াল মানে কোথায় ছিল? আমাদের ছিল 1/3 x1 প্লাস 0 into x2 less equal to 8 ছিল। এটাকে আমরা যদি করতে পারি x1 less equal to 24, এটা লেখা যায় না? হাফ ছিল স্যার, হাফ x1 ছিল। হাফ x1 ছিল? জি স্যার। আচ্ছা, হাফ x1 তার মানে এটা হবে 16। এটা কি লেখা যায়? হ্যাঁ, যাবে স্যার। জি ওকে। স্যার। আচ্ছা, যদি এইটা লেখা যায় তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে চেঞ্জ ইনইকুয়ালিটি টু ইকুয়াল। তার মানে এটাকে ইনইকুয়াল আমরা ইকুয়াল করতে চাইলে x1 ইকুয়াল টু 16 লিখব গ্রাফে প্লট করার জন্য। 2 নাম্বার বলেছি গ্রাফ দা ইকুয়ালিটিস, এই ইকুয়াল গুলোকে গ্রাফে প্লট করতে হবে। সুতরাং আমরা যদি প্রেজেন্টেশনে চলে যাই, ওকে, এইটাকে আমরা এটা তোমাদের কিভাবে দেখাবো? ওকে, এটাকে যদি আমরা এটুকু করার পরে এখানে আমরা লিখি যে রিঅ্যারেঞ্জ করে লিখি রিঅ্যারেঞ্জিং x1 less equal to 16, x2 less equal to 8, আর এটা হচ্ছে x1 plus 2x2 less equal to 24। এটা হচ্ছে প্রথম থেকে, তারপরে x1 x2 greater equal to 0, এটুকু থাকবেই। এটাকে পরে আমি যদি স্টেপ 1 এ সাজাইতে চাই, স্টেপ 1 এ সাজাইতে গেলে আমি এখানে একটু উপরে নিয়ে আসতেছি। স্টেপ 1 এ সাজাইতে গেলে আমরা লিখব x1 equal to 16, x2 equal to 8, x1 plus 2x2 equal to 24। এটা হচ্ছে চেঞ্জ ইনইকুয়ালিটি টু ইকুয়ালিটি। এভাবে আমরা ইকুয়াল করলাম। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন প্লট করব। ওকে, 2 নাম্বার স্টেপ হচ্ছে গ্রাফ দ্য ইকুয়ালিটিস। গ্রাফ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, হোল্ড, জাস্ট 1 মিনিট হোল্ড করো। ওকে স্যার।
कितना सन्नाटा স্যার কই স্যার আছে অনলাইনে। এত চুপচাপ কেন আচ্ছা এটা না তুমি গত কই ক্লাসে যাও করেছিল? ক্লাস করতে করতে জানো না কিছু স্যার কই? সরি আমার তোমাদের সানাউল স্যার আসছিল, সানাউল চলে যাচ্ছে। সানাউল আজকে চলে যাবে এই স্যার জন্য। হ্যাঁ বলো। স্যার টেস্ট ছিল। লাস্ট মনে হচ্ছে এটা করাইছিলাম স্যার, হুম লাস্ট হ্যাঁ ক্লাসে এটা করাই। হ্যাঁ এটা করানো হয়েছিল, আমি এটা এখন প্লট করব। তোমরা কি প্লটটা তো করাই নাই গত ক্লাসে? না স্যার প্লট করি নাই, না জাস্ট স্যার সলিউশন প্লট করছি। করেন এই জন্যই আমি প্লটটা দেখানোর জন্য আগের গুলো দেখাইতে হয়েছে। এখন প্লটিং এর জন্য সব 1 নাম্বার ফার্স্ট কাজ হচ্ছে আমার
অ্যাক্সিস গুলো ঠিক করা। সরি, কি হলো? ওকে, আমি যদি অ্যাক্সিস গুলো ঠিক করলাম, এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সরি, এখানে x1 আর এখানে আমি x2 দিলাম। এক্স ওকে, আমাদের ইকুয়েশন তিনটা ছিল। x1 ইকুয়াল টু 16, x2 ইকুয়াল টু 8, x1 প্লাস 2 x2 ইকুয়াল টু স্যার 24 প্লটিংও তো একটা মনে হয় করছিলাম, ওই যে একটা অংশ ইয়া করে দেওয়া একটু হুম, ওটা করছিলাম স্যার স্যার plot। জাস্ট একটা পয়েন্টে স্যার ম্যাক্সিমাম আসবে ওইটা করতেছি তো এক- স্যার। এক- আচ্ছা, একটা হ্যাঁ, এরিয়াকে ইয়া করে দিছি, কভার করে দিছি, মানে তিনটা জায়গায় যেখানে কমন আছে তিনটে আচ্ছা, ইকুয়েশন। আবার বললে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাড়াতাড়ি করে দিচ্ছি। x1 ইকুয়াল টু 16, এই ইকুয়েশনটা কিভাবে হবে এই লাইনটা? আচ্ছা, এখানে আরেকটা যে জিনিসটা জরুরি হচ্ছে, এটার ইউনিটটা কি বানাবা, সেই জিনিসটা আমাদের এটা একটু, এটা যেহেতু এটা হচ্ছে কোনো নরমাল প্লটিং হবে, কোনো লগ লগ সেমি লগ বা এগুলো না, নরমাল প্লটিং। সুতরাং এখানে আমাদের ইউনিট কি হবে সেই জিনিসটা খুব কেয়ারফুলি করতে হবে, যে ইউনিটটা কি দিব আমি সেই জিনিসটা। আর এখানে ইউনিট বলতে স্কেল, আসলে ইউনিট এবং স্কেল। স্কেল বলতে যে সবচেয়ে বেশি আমি কত রাখবো, কত পর্যন্ত আমি প্লট করব, সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে এই পয়েন্টগুলো বের করা যায়, যেমন x1 ইকুয়াল টু 16, তার মানে 16 এর বাইরে যাচ্ছে না, x2 ইকুয়াল টু 8, 8 এর বাইরে যাচ্ছে না। আর x1 প্লাস 2 x2, যদি দুইটা ভেরিয়েবল একটা ইকুয়েশনে থাকে, তাহলে আমরা কিভাবে প্লট করেছিলাম, যে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমরা স্ট্রেট লাইন করতে পারি। এখন x1 প্লাস 2x2 ইকুয়াল টু 24, এখানে আমরা এভাবে বসেছিলাম, when x1 ইকুয়াল টু 0, x2 এর মান আমরা তাহলে কত পাবো, x2 ইকুয়াল টু 12। তাহলে তাহলে পয়েন্টটা হবে 0, 12, এটা একটা পয়েন্ট এই লাইনের জন্য, 3 নাম্বার ইকুয়েশনের জন্য এটা একটা লাইন। when x2 ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি x1 ইকুয়াল টু 24, তার মানে 24, 0, এটা আরেকটা পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16, 8, 24, তার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম আমরা 24 পর্যন্ত রাখতে পারি। 24 না রেখে আমরা ইচ্ছা করলে এটা 30 পর্যন্ত রাখতে পারি, এখানেও 30, এখানেও 30। কেন আমরা 30 রাখলাম, কারণ 24 হচ্ছে আমার বাউন্ডারির ভিতরে, এই জন্য। ওকে, তো তার মানে এটা হচ্ছে 15, এখানেও 15। ওকে, সেক্ষেত্রে x1 ইকুয়াল টু 16, তার মানে এই লাইনটা হবে এই বরাবর স্ট্রেট লাইন। x2 ইকুয়াল টু 8, এটা হবে এই বরাবর স্ট্রেট লাইন। আর 0, 12, 24, 0, x1 ইকুয়াল টু 24, 0 হচ্ছে এই পয়েন্টটা, আর 0, 12 হচ্ছে সাপোজ এই পয়েন্টটা। তাহলে এই দুটো লাইন যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে এই পয়েন্টটা, এটা হলো তার, এটা হচ্ছে দ্বিতীয় যে আমাদের, আমরা 2 নাম্বার করেছিলাম যে গ্রাফ দ্য ইকুয়ালিটিস, তাহলে এটা গ্রাফ করা হলো। 3 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সাইড ফর দ্য অরিজিনাল ইনইকুয়ালিটি, অরিজিনাল যে ইনইকুয়াল ছিল সেটার সাপেক্ষে এটাকে আমাদের কারেক্ট সাইডটা কি হবে সেই জিনিসটা আমাদের বের করতে বলা হচ্ছে। তার মানে এখানে আমাদের দেখি যে অরিজিনালি এখানে ছিল x1 লেস ইকুয়াল টু 16, তার মানে লেস আমরা ধরেছি x1 ইকুয়াল টু 16 ধরে আমরা প্লট করেছি। লেস অর ইকুয়াল টু মানে কি, এদিকে আসলে ইকুয়েশনটা হচ্ছে লেস, আর ইকুয়াল টু হলে সর্বোচ্চ হচ্ছে এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এটার এদিকে যাওয়ার কোনো স্কোপ নাই, যেহেতু অরিজিনালি সে এই অবস্থায়, এদিকে কোনো স্কোপ নাই। সুতরাং এইটার জন্য এই বরাবর হচ্ছে ওকে। একইভাবে এটার জন্য নিচের দিকে যাওয়া ওকে, x1 less equal to 8 এর জন্য,
আর x1 প্লাস 2s x2 লেস ইকুয়াল টু 24 এটার জন্য যাবে এইদিকে। তারপরে আমরা যেটা করেছি এটা অরিজিনাল সাইজ। 4 নাম্বার ছিল ফাইন্ড দ্য ফিজিবল এরিয়া। কমন এরিয়া যেটা সেটাকে বলে এরিয়া। এমন একটা এই 3টা লাইন দিয়ে এমন একটা বাউন্ডারি বের করতে হবে যেটার মাধ্যমে যেটুকু জায়গা কমন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটুকু কমন, এইটা এখানে 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 এবং এইটুক জায়গা 3টা ইকুয়েশনকেই মিট করে। এইটুক জায়গা ছাড়া বাকি কোনো অংশ মিট করবে না। তখন আমরা এটার জন্য এই পয়েন্টগুলো, এটা ছিল 8 আর এখানে ছিল 16। তাহলে এটা হচ্ছে এই পয়েন্টটা কত এবং এই পয়েন্টটা কত আমরা গ্রাফ থেকে বের করতে পারি। তখন আমাদের এই পয়েন্টগুলো বের করি। এখানে 5টা কর্নার আছে। 5টা কর্নার যদি আমরা এভাবে নামকরণ করি এ, বি, সি, ডি এবং ই। আমরা দেখছি এ x1 এর মান, x2 এর মান এবং হচ্ছে পি এর মান। এই 5টা পয়েন্টের জন্য এ, বি, সি, ডি, ই। এ তে x1 এর মান 0, x2 এর মান 0, বি তে x1 equal to 0, x2 equal to 8, সি তে কত আছে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে 8 বা এখানে হচ্ছে 6, এখানে 8, তার মানে হচ্ছে সি তে 6, 8 আর এখানে হচ্ছে x1 হচ্ছে 16 আর x2 হচ্ছে সাপোজ 4, ই তে হচ্ছে x1 হচ্ছে 16, x2 হচ্ছে 0। এই মানগুলো বসিয়ে আমার p এর ইকুয়েশনটা আমরা জানি 40x1 প্লাস 30x2। এই ইকুয়েশনে x1 x2 এর মান বসিয়ে আমরা পাই এটা ইকুয়াল টু 0, x2 এর মান হলো 240 আর 4 6 240 প্লাস 240 480 আর এটা হলো 640 প্লাস 120 তার মানে হচ্ছে 760 আর এটা হচ্ছে 640। এই যে এইভাবে আমরা মানগুলো বের করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর জন্য, ডি পজিশনের জন্য প্রফিট হচ্ছে ম্যাক্সিমাম। তখনই আমাদের ই করতে হবে, যেহেতু এটা ম্যাক্সিমাইজেশনের প্রবলেম এবং আমরা রিসোর্স ব্যবহার করেছি, তার সুতরাং আমাদের প্রফিট হবে ম্যাক্সিমাম প্রফিট হতে পারবে 760। কোন পয়েন্টের জন্য? যখন আমি এ ছিল x1 এর জন্য, এ প্রোডাক্টটা আমরা 16 টন পার ডে করব আর বি প্রোডাক্টটা হচ্ছে 4 টন পার ডে করব। এই হচ্ছে অ্যানসার। স্যার বলো। স্যার সি আর ডি এর মান তো স্যার আপনি ধরে নিলেন, এক্সাক্ট কিভাবে পাবো? হ্যাঁ, গ্রাফ প্লট, এটা তো গ্রাফে আমি প্লট করব, সুতরাং গ্রাফ থেকে বের করতে হবে। স্যার মানে গ্রাফে যখন করব তখন মানটা ওইখান থেকে নিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি গ্রাফ থেকে নিতে হবে, গ্রাফ থেকে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমরা অনেক সময় প্রফিট ইকুয়েশনটা এই গ্রাফের মধ্যে সেট করি। যেমন হচ্ছে 40x1 প্লাস 30x2, এটা হচ্ছে প্রফিট পি। এখন প্রফিটের যে কোনো মানের জন্যই পি ইকুয়াল, এই ইকুয়েশনটা সঠিক। এখন ধরে নিলাম প্রফিট ইকুয়াল টু 1200। প্রফিট যদি 1200 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার 1200 ইকুয়াল টু 40x1 প্লাস 30x2। এখান থেকে ওই আগের এটার মতো করে আমরা x1 x2 এর মান বের করতে হবে। 1200 হলে যদি x1 ইকুয়াল টু 0 হয়, x2 হবে 4, তার মানে 0 এবং 4। আরেকটা হচ্ছে
when x2 সমান 0, x1 সমান 3, 0 4 3 0 এটা হবে তার পয়েন্ট। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট সেট করে দেখা যাবে এই বরাবর হচ্ছে প্রফিট ইকুয়েশনটা হচ্ছে। এখন প্রফিট ইকুয়েশন কিন্তু এদিকেও নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে। প্রফিট ইকুয়েশন যদি নিচে যায়, প্রফিটের লাইনটা, তার মানে প্রফিট আমার কমতেছে। আর প্রফিটের ইকুয়েশন যদি উপরের দিকে যায়, ডেফিনেটলি x1 x2 এর মান বেড়ে যাচ্ছে, তার মানে আমার প্রফিটটাও বেড়ে যাচ্ছে। প্রফিট ইকুয়েশনের স্লোপটা ঠিক রেখে আমরা প্রফিট ইকুয়েশনের স্কেলটা জাস্ট একটা স্কেলে ধরে যখন উপরের দিকে যেতে থাকবো, আস্তে আস্তে এই ফিজিবল এরিয়ার মধ্যে সর্বশেষ যে বিন্দুতে টাচ করবে সেটাই হবে অ্যান্সার। দেখো এই স্লোপ ঠিক রাখবো, যেহেতু এই ইকুয়েশনে স্লোপ দেয় আছে, এটা স্লোপ ঠিক রেখে যখন উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে গেলে প্রথমে এই পয়েন্টটা, এটা বাদই গেল, পরে এটা ছাড়িয়ে চলে যাবে, তারপরে এটা ছাড়িয়ে চলে যাবে, তারপরে এটা ছাড়িয়ে চলে যাবে, সর্বশেষ দেখা যাবে এই লাইনটা প্যারালাল গিয়ে এইখানে যে টাচ করতেছে, মানে সর্বশেষ যে বিন্দুতে ফিজিবল এরিয়া সর্বশেষ যে বিন্দুতে সে টাচ করবে সেটাই হবে তার অ্যান্সার বা প্রফিটের ইকুয়েশন। ওকে, আচ্ছা এটা তো গেল আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আমি মিনিমাইজেশনের প্রবলেমটা একটু তাড়াতাড়ি দেখে দিচ্ছি। ফুডের এটাকে আমরা ফর্মুলেশন করেছিলাম এইভাবে 10 অক্সন প্লাস 4, এই ছিল, হ্যাঁ এটা ছিল আমাদের ফুডের যে সেটা, সেখান থেকে আমরা ইকুয়েশনটা বের করেছি কি কি। ওকে, এটা তো 1 নাম্বার অনুযায়ী আমরা যদি করি, 1 নাম্বার শর্ত অনুযায়ী, তাহলে 10x1 প্লাস 4x2 ইকুয়াল টু 20। দ্বিতীয়টা হবে 5x1 প্লাস 5x2 ইকুয়াল টু 20। তৃতীয়টা হবে 2x1 প্লাস 6x2 ইকুয়াল টু 12। এই তিনটাকে আমরা গ্রাফে প্লট করতে হবে। তিনটাকে গ্রাফে প্লট করতে হবে। 1 নাম্বারটাকে আমরা বলতে পারি when x1 equals to 0, হ্যাঁ x1 ইকুয়াল টু 0, x2 সমান কত আসতেছে 5, সুতরাং পয়েন্টটা হবে 0 5। আর when x2 ইকুয়াল টু 0, x1 হচ্ছে 2, 2, সুতরাং পয়েন্ট হবে 2 0। এই দুইটা পয়েন্ট প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য হচ্ছে 4004, এটা থেকে আমরা পাচ্ছি দ্বিতীয়টার জন্য 4004, যেহেতু একই বিষয় আছে। তৃতীয়টার থেকে আমরা পাচ্ছি x1 ইকুয়াল টু 0 হলে x2 ইকুয়াল টু 0206, হ্যাঁ 2 আর 6 0 0, 6 0। এখন আমরা যদি গ্রাফ করি x1 x2, এক নাম্বারটা হচ্ছে 0520। তাহলে এখানে একটা স্কেল যদি চিন্তা করি, তাহলে সর্বোচ্চ স্কেল কত হতে পারে? 10, আমরা 10 পর্যন্তই নিতে পারি। আমরা এখানে 10 পর্যন্ত নিলাম। 10 পর্যন্ত নিলে এটা 4, এটা 6, এটা 10। ওকে, 4 6 8 10। ওকে, তো এখন প্রথমটা যদি আমরা প্লট করি 0520, 05 মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে x1 equal to 0, x2 equal to 5, আর এখানে আছে 2, মানে আমরা তার মানে এই লাইনটা হবে এই বরাবর। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনের জন্য। 2 নাম্বার ইকুয়েশনের জন্য 44, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনের জন্য। ওকে,
আর 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে 0 2, তার মানে এখানে, আর এটা হচ্ছে 6 0। এখানে যাবে। এখন যদি আমরা এটা প্লট করলাম, প্লট করার পরে আমাদের দেখতে হবে যে অরিজিনাল সাইড কোনটা পজিটিভ। প্রত্যেকটা ইকুয়েশন ছিল গ্রেটার ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, তার মানে যে তার চাইতে বেশি হবে। সুতরাং এইগুলো প্রত্যেকটাই পজিটিভ কোন দিকে, এই বরাবর। তাহলে এইখান থেকে আমাদের কোন দিকে যেতে হবে, ইনফিনিটি বরাবর, তাই না? সবগুলো পজিটিভ হচ্ছে, এই বরাবর হচ্ছে পজিটিভ। তার মানে এটাতে কোনো মিনিমাইজেশনে কোনো ক্লোজ এরিয়া হয় না। তার মানে এটা যদি আমি যদি এখন বের করি যে কোন জায়গাটুকু আমার কমন বা ওকে, কোন জায়গাটুকু ফিজিবল, তাহলে ফিজিবল এরিয়াটা কোনটা হবে? আরে কালার নিতে পারতেছি না কেন। ওকে, ফিজিবল এরিয়াটা তাহলে কোথায় হচ্ছে, এই 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 এবং এই। দেখো এইটুকুর, এইটুকু, 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 তার কোন দিকে, তার উপরের দিকে, সবটাই হচ্ছে এই পুরোটা জায়গার মধ্যে আমাদের আনসার থাকতে পারে। এখন আগের মতো যদি আমরা এই করি যে কর্নার পয়েন্ট কোনগুলো হয়েছে, কর্নার হয়েছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, 4টা কর্নার হয়েছে। ওকে, এই 4টা কর্নারের পয়েন্ট গুলো নিয়ে আমরা ইচ্ছা করলে আগের মতো এ বি সি ডি, তারপর হচ্ছে x1 x2 আর সি, এভাবে যদি বের করি, সি বের করে মিনিমাম সি যেটা হবে সেটাই হবে অ্যান্সার। মিনিমাম সি যে লাইনের জন্য, যে পয়েন্টের জন্য, সেটা হবে অ্যান্সার। অথবা আবার আগেরটার মতো যদি করি যে প্রফিট ইকুয়েশন কত ছিল, সি ইকুয়াল টু 0.6x1 প্লাস 1x2, এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 6x1 প্লাস 10x2। তাহলে এটা সি এর যে কোনো মানের জন্য এই ইকুয়েশনটা ঠিক আছে। এখানে এখন সি এর মান ধরলাম আমি 60। কেন 60 ধরলাম, এটা সি যেহেতু কস্ট, এটা যে কোনো মানের জন্য এই স্লোপটা ঠিক থাকবে, তাই না? সেই জন্য তাহলে এখানে আমরা প্লট করতে পারি x1 ইকুয়াল টু, যদি 0 ধরি, x2 ইকুয়াল টু 6, তার মানে হচ্ছে 0 6, আরেকটা হবে x2 0 ধরলে 10 0। দেখো 0 6 আর 10 0, 0 6 মানে হচ্ছে এখানে, আর 10 0 হচ্ছে এইখানে। তাহলে আমাদের কস্টের ইকুয়েশনটা দাঁড়াবে বা তার স্লোপটা দাঁড়াবে এই বরাবর। হাত মুভ করতে পারতেছি না। ওকে, এই বরাবর, তাই না? এটা হচ্ছে কস্ট ইকুয়েশন। কস্ট ইকুয়েশন উপরের দিকে গেলে কস্ট বাড়বে, নিচের দিকে গেলে কস্ট কমবে। আগেরটার মতো উপরের দিকে গেলে প্রফিট বাড়বে, নিচের দিকে গেলে প্রফিট কমবে। এখন কস্ট আমাদের বাড়ানো উদ্দেশ্য না কমানো উদ্দেশ্য? কমাতে হবে। যে কোনো ডেফিনেটলি আমাদের কমাতে হবে। তাহলে কস্টের ইকুয়েশন যদি আস্তে আস্তে নিচের দিকে যায়, স্লোপটা ঠিক রেখে আমরা সাপোজ এখানে একটা স্কেল ধরি, সাধারণত যে কাজটা করি স্কেল ধরে আস্তে আস্তে স্লোপটা নিচের দিকে, এই ইকুয়েশনটার নিচের দিকে নামাতে থাকি। এক সময় এই পয়েন্টটা ছেড়ে যাবে, দ্বিতীয়ত এই পয়েন্ট ছেড়ে যাবে, এই পয়েন্ট, তারপর এই পয়েন্টটা ছেড়ে যাবে, শেষে যে পয়েন্টে সমস্ত এই পয়েন্টে হয়তো সে থাকতে পারে। তখন দেখা যাবে এই পয়েন্টে লাস্টে টাচ করতেছে, সবার লাস্টে যে পয়েন্টটা টাচ করতেছে ফিজিবল এরিয়ার, সেটা হবে এটার অ্যান্সার। সুতরাং এই অ্যান্সারটা দুই ভাবেই করা যায়। কর্নার পয়েন্ট গুলোর তার পজিশন বা তার প্লটিং গুলো নিয়ে আমরা এটা ইকুয়েশনে বসিয়ে তার কস্টটা কোনটার জন্য মিনিমাম হচ্ছে সেটা বেছে নিতে পারি। অথবা যদি যে কোনো আমরা ইকুয়েশনটা সেট করে
ইকুয়েশনটা সেট করে এটাকে উপরে নিচে নামিয়ে যে জায়গায় সবচেয়ে শেষে টাচ করবে যে পয়েন্টটাতে সেটাই হবে এই মিনিমাইজেশনের ক্ষেত্রে সেটাই হবে তার অ্যান্সার পয়েন্ট। সেখান থেকে পয়েন্টগুলো নিয়ে আমরা এটা প্লট করতে পারি। ওকে, এই হচ্ছে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের প্রবলেম। শেষ করলাম গ্রাফিক্যাল সলিউশন। নেক্সট ক্লাসে আমরা সিমপ্লেক্স মেথড শুরু করব। এইটা নিয়ে কারো কোনো থাকলে কনফিউশন থাকলে আমি গত ক্লাসে বলেছিলাম তোমরা এখন অনেকেই হলে আসো, কারো কোনো সমস্যা থাকলে আমিও অফিসে থাকি, তোমরা এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এটুকু হচ্ছে এটার জন্য। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ইয়ারে গ্রাফিক্যাল সলিউশন মাস্ট একটা আসেই, তোমরা ওটা দেখে চেষ্টা করবা যে ওটা তোমার সলিউশন করতে পারো কিনা বা ওটা বুঝো কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। আজকে এই পর্যন্তই। স্যার আমাদের কি হলে থাকতে দিবে? হই, আমি কি বিসি নাকি? আছে তো হবে। না, আমি প্রক্টর অ্যাডভাইজার। স্যার আপনি কয়েকটা প্রবলেম দিয়ে দেন আমাদেরকে স্যার সলিউশন। তোমাদের কয়েকটা প্রবলেম আমি দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা প্রবলেম দিচ্ছি গ্রাফিক্যালি, সেটা তোমরা করার চেষ্টা করবা। স্যার ওকে, হ্যাঁ বলো। আমাদের ম্যাটেরিয়াল টেস্টিং সরি টেস্টিং ক্লাস কি হবে আমাদের? হ্যাঁ হবে হবে, আমি ক্লাস করাবো তো। স্যার ক্লাস শেষ করলে আমাকে বলবে বলছে, তখন আমি করাবো। স্যারের ক্লাস শেষ মোটামুটি। হ্যাঁ স্যার শেষ বললো স্যার। আচ্ছা ঠিক আছে। রাইসা মারজান মোমো বৃহস্পতিবারে ক্লাস আছে স্যার। বৃহস্পতিবারে? জি স্যার। ওকে ফাইন, আমি ক্লাস নেব। আচ্ছা স্যার। হুম।